সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমেট মাস্টার। অবশেষে ভালো খবর। হ্যাঁ, পোস্ট অফিস জিডিএস এর রেজাল্টের তারিখ কবে দেবে আমাদের পোস্ট অফিসের রেজাল্টের লিস্টের তারিখ সম্পূর্ণ ডিটেলসে আজকে জেনে দেব। কতগুলি রেজাল্টের লিস্ট পাবলিশ হবে এবছর। আচ্ছা, প্রথম রেজাল্ট কবে দেবে, দ্বিতীয় রেজাল্ট কবে দেবে, তৃতীয় রেজাল্টের লিস্ট কবে পাবলিশ হবে, চতুর্থ রেজাল্টের লিস্ট কবে পাবলিশ হবে এবং পঞ্চম লিস্ট কবে পাবলিশ হবে কিংবা ফাইনাল লিস্ট কবে পাবলিশ হবে, সমস্ত ডিটেলস জানতে পারবে। এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের ভিডিওতে পেয়ে যাবে এবং তোমরা নিজেদের মোবাইল থেকে রেজাল্ট কিভাবে দেখবে সেটাও জানতে পারবে আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো করে ভিডিওটি লক্ষ্য করবে কারণ প্রত্যেকটি পয়েন্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, সমস্ত ডিটেলস পেয়ে যাবে আজকের ভিডিওতে। তো চলো, এখানে কি বলেছে, পোস্ট অফিস জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 2025 ফর 21,413 পোস্ট, অর্থাৎ 21,413 পোস্ট। গত বছর 2025 সালের যে পোস্ট অফিস জিডিএস এর নিয়োগ করা হয়েছিল সেটার একটা কিন্তু পুরো চার্ট বা লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। কিসের লিস্ট? তোমাদের ফার্স্ট লিস্ট, রেজাল্টের লিস্ট। অবশ্যই এই লিস্টের উপর ভিত্তি করে তোমাদের আরেকটা লিস্ট 2026 সালের তোমরা জানতে পারবে 2026 সালের তোমাদের রেজাল্ট কবে দেবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ কিংবা সপ্তম কিংবা অষ্টম কতগুলো লিস্ট বেরোবে তোমাদের, সমস্ত ডিটেলসে আজকের ভিডিওতে জানতে পারবে। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কি বলেছে, প্রথম লিস্ট যদি আমরা দেখি 2025 সালে, গত বছর, তাহলে কিন্তু 21 মার্চ 2026, সরি 2025 হবে এখানে। ঠিক আছে, 2025-এর প্রথম মার্চ, 21শে মার্চ কিন্তু প্রথম লিস্ট বেরিয়েছিল এবং এই রেজাল্টটা বেরিয়েছিল কিন্তু 13 দিনের মাথায়। ঠিক আছে, মানে তোমাদের কারেকশন বা এডিট উইন্ডোর শেষ হওয়ার 13 দিনের মাথায় কিন্তু এই রেজাল্টটা আউট হয়েছিল। ঠিক আছে, রেজাল্ট পাবলিশ হয়েছিল। এবার যদি বলি সেকেন্ড লিস্ট, ঠিক আছে, দ্বিতীয় লিস্ট, সেটা কিন্তু পুরো 30 দিন পর বেরিয়েছিল, অর্থাৎ 21 এপ্রিল, অর্থাৎ 21শে এপ্রিল বেরিয়েছিল 2025 সালের 21শে এপ্রিল। ঠিক আছে, এবং যদি বলি থার্ড লিস্ট, ঠিক আছে, তাহলে কিন্তু 28 দিন পরে বেরিয়েছিল সেকেন্ড লিস্ট বেরোনোর। সেটা কবে? 19 মে 2025, অর্থাৎ 19শে মে বেরিয়েছিল। এবং চতুর্থ লিস্ট ঠিক 28 দিন পরে বেরিয়েছিল, সেটা হচ্ছে কি 17 জুন 2025। ওকে, অর্থাৎ 17ই জুন বেরিয়েছিল কিন্তু তোমাদের সেই চতুর্থ লিস্ট। তারপরে কিন্তু থামেনি, তোমাদের কিন্তু পঞ্চম লিস্ট বেরিয়েছিল, সেটা হচ্ছে 22 দিন পরে 9 জুলাই 2025 বেরিয়েছিল, 9ই জুলাই বেরিয়েছিল তোমাদের পঞ্চম লিস্ট। তোমরা হয়তো অনেকে নতুন আছো, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো না যে কি এগুলো, এতগুলো লিস্ট লিস্ট লিস্ট, এতগুলো কিসের লিস্ট। হ্যাঁ, অবশ্যই তোমাদের পোস্ট অফিসের যে রেজাল্ট সেটা কিন্তু একবারে রেজাল্ট বেরোয় না, তোমাদের ধাপে 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 রেজাল্ট বেরোতেই থাকে। যারা জানো না যে রেজাল্ট এরকম ধাপে ধাপে বেরোয়, অবশ্যই ভালো করে জেনে নাও। তোমাদের প্রথম রেজাল্টের দিন, অর্থাৎ প্রথম লিস্টের দিন যদি নাম না থাকে তোমরা কিন্তু ভেঙে পড়বে না, অপেক্ষা করবে 30 থেকে 28 থেকে 25 থেকে 22 দিনের, কারণ আবার 20 থেকে 25 দিন পরে কিন্তু আবার একটা লিস্ট বেরোবে, সেখানে তোমার নামটা কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, সেই লিস্টেও যদি তোমার নামটা না আসে তাহলে কি করবে, আবার অপেক্ষা করবে, আবার পরের লিস্টে তোমার নামটা কিন্তু চলে আসতে পারে। এইভাবে 6, 7টা, 8টা তোমার কিন্তু লিস্ট আসতে পারে। ঠিক আছে, এবং সেই লিস্টে তোমার নাম কিন্তু থেকে যেতে পারে, কারণ কাট অফ কিন্তু অনেক কম যাবে, অনেক এবছর ভ্যাকেন্সি আছে। অবশ্যই দেখে নেবো 2026-এরটাও, আগে 2025-এরটা দেখে নাও। ঠিক আছে, তো এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ঝটপট করে, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, পোস্ট অফিস বলো, অন্যান্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বলো, কিংবা প্রকল্পের কথা বলো, এই যে সমস্ত রকম প্রকল্পের ফর্ম ফিল আপ চলছে, সমস্ত তোমরা আপডেট পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, এবং ভিডিওটি বলবো অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়। অবশ্যই অবশ্যই ভিডিও তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে ঝটপট করে শেয়ার করে দাও। ঠিক আছে, তো চলো মেন পয়েন্টে যাই।
তারপর কিন্তু তোমাদের যে সিক্সথ অর্থাৎ ফাইনাল লিস্ট 2025 সালের একদম শেষ লিস্ট বেরিয়েছিল কবে? 30শে জুলাই 2025, ঠিক 22 দিন পর, পঞ্চম লিস্ট বেরোনোর পরে। ঠিক আছে, তোমাদের কিন্তু এটাই ফাইনাল লিস্ট ছিল। 2025 সালের ফাইনাল লিস্ট ছিল 22 দিন পরে একদম, যেখানে 30শে জুলাই বেরিয়েছিল 2025 সালের একদম ফাইনাল লিস্ট। তারপর কিন্তু তোমাদের যে 21,413 যে পোস্ট, সেটা কিন্তু পূর্ণ হয়ে গেছিল। ঠিক আছে, এবারে চলে আসি তোমাদের 2026 সালের কবে লিস্ট বেরোবে। ঠিক আছে, দেখে নাও। তো ফাইনালি 2026 অর্থাৎ গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 ফর 28,740 পোস্ট, অর্থাৎ 28,740 পদের যে নিয়োগ 2026 সালের জানুয়ারি মাসের ফর্ম ফিল আপ হয়েছে, সেটার ডিটেলস দেখে নেব। অর্থাৎ তোমাদের রেজাল্ট কবে আসবে 2026 সালের এবছরের, যেটার জন্য তোমরা কিন্তু অস্থির হয়ে বসে আছো। অবশ্যই ভিডিওটি ভালো করে দেখো। প্রত্যেক দিন মোবাইলে সার্চ করা বন্ধ করো যে কবে দেবে পোস্ট অফিসের জিডিএস এর রেজাল্ট। যেই তারিখগুলি আজকে বলবো সেই তারিখগুলিতেই তোমরা সার্চ করবে এবং সেই তারিখগুলিতেই তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, আবারও বলছি, তোমাদের রেজাল্ট কিন্তু অনেক ধাপে ধাপে দেবে, একবারে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে না। যাদের প্রথম ধাপে কিন্তু রেজাল্ট বেরোবে না, তোমরা দ্বিতীয় ধাপে ওয়েট করবে, দ্বিতীয় ধাপে না বেরোলে তৃতীয়, এরকম ওয়েট করতেই থাকবে, অপেক্ষা করতেই থাকবে। তো চলো সময় নষ্ট না করে দেখে নেব প্রথম লিস্ট তোমাদের কবে বেরোবে এবছর। 2026 সালের প্রথম লিস্ট বেরোবে হচ্ছে, রেজাল্ট বেরোবে হচ্ছে কি 5 মার্চ 2026, অর্থাৎ মার্চ মাসের 5 তারিখ তোমাদের কিন্তু প্রথম লিস্ট বেরোবে। কতদিন পর তোমাদের যদি বলা হয়, দেখে নাও, তোমাদের লাস্ট ডেট ফর এডিট উইন্ডো 19 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ তোমাদের 19শে ফেব্রুয়ারি কিন্তু লাস্ট তোমরা এডিট করতে পেয়েছিলে, তোমাদের এডিট উইন্ডো ছিল। সেই দিন থেকে যদি হিসাব করি আমরা 15 দিন ধরে নিচ্ছি, 15 দিন পর তোমরা রেজাল্ট পাবে, এক্সপেক্টেড, সম্ভাব্য কিন্তু এটা। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু 5ই মার্চ তোমাদের রেজাল্ট আসবে। ঠিক আছে, দেখো এই তারিখটা যেটা বলছি, একদম এই তারিখে যদি না হয় তাহলে 2-1 দিন এদিক ওদিক হতে পারে, কিন্তু তোমরা প্রত্যেক দিন সার্চ করা বন্ধ করো। তোমাদের 15 দিন পরে রেজাল্ট দিবে, তোমরা 15 দিন আগে থেকে সার্চ করছো যে রেজাল্ট কবে দেবে, তাহলে তো তোমরা প্রত্যেক দিন অনেকটা সময় নষ্ট হচ্ছে তোমাদের। তো দেখো তোমাদের 5 তারিখ নাগাদ কিন্তু তোমাদের রেজাল্ট দেবে, হয়তো 4 তারিখ দিতে পারে, কিংবা 5 তারিখ কিংবা 6 তারিখ, এরকম তোমাদের কিন্তু রেজাল্টটা দেবে। অবশ্যই তোমরা জানতে পারবে, সেদিনও তোমাদের একদম ডিটেলসে আমি দেখিয়ে দেবো যে রেজাল্টটা তোমরা এইভাবে দেখে নাও। আজকে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে, অবশ্যই তোমাদের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নোটিফিকেশন চলে যাবে যে আজকে রেজাল্টটা দিয়েছে। ঠিক আছে, যেদিন রেজাল্ট দেবে। এবারে চলে আসি দ্বিতীয় রেজাল্টে। প্রথম রেজাল্টে যাদের নাম উঠলো না, তারা দ্বিতীয় রেজাল্টটা কবে পাবে? একদম সেকেন্ড লিস্ট তোমাদের কি 4 এপ্রিল 2026, অর্থাৎ 30 দিন পর, প্রথম রেজাল্ট পাওয়ার 30 দিন পর সেকেন্ড রেজাল্ট আসবে তোমাদের কি 4ই এপ্রিল। ঠিক আছে, 4 এপ্রিল তোমাদের কি সেকেন্ড লিস্ট আসবে। 2-1 দিন এদিক ওদিক হতে পারে, কিন্তু এই ডেটটাই তোমরা মাথায় রেখে কিন্তু থাকবে। ঠিক আছে, এবারে চলে আসি তৃতীয় রেজাল্ট, তৃতীয় লিস্ট কবে আসবে, তৃতীয় তালিকা তোমাদের কবে প্রকাশ হবে? এটা হচ্ছে ঠিক 28 দিন পর, সেকেন্ড লিস্ট আসার 28 দিন পর 2 মে 2026, অর্থাৎ 2রা মে 2026 সালের 2রা মে কিন্তু তোমাদের থার্ড লিস্ট আসবে। এবারে চলে আসি তাহলে ফোর্থ লিস্ট কবে আসবে? অবশ্যই আসবে ফোর্থ লিস্ট, সেটা হচ্ছে ঠিক 28 দিন পর তৃতীয় লিস্ট আসার, সেটা হচ্ছে কি 30 মে 2026, অর্থাৎ 30শে মে আসবে। ঠিক আছে, 30শে মে 2026 সালের 30শে মে আসবে চতুর্থ লিস্ট। ওকে, চতুর্থ লিস্ট আসবে কি 2026 সালের 30শে মে। এবারে কিন্তু থামবে না, তোমাদের কিন্তু পঞ্চম লিস্টও আসবে। ঠিক আছে, আবার একটা লিস্ট আসবে, সেটা 22 দিন পর, সেটা হচ্ছে কি 22শে জুন। 22 দিন পর 22শে জুন আসবে পঞ্চম লিস্ট। দেখো এবার হচ্ছে কি ষষ্ঠ লিস্ট তোমাদেরকে আসবে, 6 নম্বর লিস্ট আসবে। দেখো যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের 6 নম্বর লিস্টটাও আসতে পারে, এটা একদম স্টার্ট দিয়ে রাখছি। এই লিস্টটা সাধারণত 5টা লিস্ট আছে, গত বছরে কিন্তু 6টা লিস্ট এসেছিল, এবছরও 6টা লিস্ট আসার চান্সটা খুবই বেশি, কারণ পোস্ট অনেকগুলি আছে, ভ্যাকেন্সি অনেক আছে। ঠিক আছে, তো তোমাদের এই লিস্টটা কবে আসবে? 14 জুলাই। ঠিক আছে, 14ই জুলাই তোমাদের কিন্তু ঠিক 22 দিন পর পঞ্চম লিস্ট আসার 22 দিন পর তোমাদের কিন্তু ষষ্ঠ লিস্ট 6 নম্বর লিস্ট আসবে। ব্যাস, এটাই তোমাদের কিন্তু ফাইনাল লিস্ট, এরপর আর কোনো লিস্ট আসবে না। তোমরা হয়তো ভাবছো যে আরও 8, 9, 10 লিস্ট, না এরকম লিস্ট আসে না। ঠিক আছে, ওরকম লিস্ট আসে না, 6টা লিস্টেই খুব বেশি হলে আসবে। ওকে,
তো এবারে দেখে নেবো তোমরা মোবাইল থেকে লিস্টটা কিভাবে দেখবে, তোমাদের রেজাল্টটা কিভাবে দেখবে। তোমরা লগ ইন কিংবা লগ ইন করে তোমরা কিন্তু দেখতে পারো তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, ঠিক আছে, সেই নাম্বারে তোমরা লগ ইন করবে, তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পাবে। এবারে চলে আসি, তোমরা একদম পুরো লিস্ট যদি দেখতে চাও কি করবে, তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে যাবে, লিঙ্কে গিয়ে সরাসরি তোমরা একদম ক্লিক করবে, ক্লিক করে তোমরা এই পেজে চলে আসবে, দেখতে পাবে কি জিডিএস অনলাইন এনগেজমেন্ট, ঠিক আছে, 2026 সালের যেখানে এডিট লাস্ট হয়েছিল কি 19শে ফেব্রুয়ারি। এবারে তোমরা কি করবে, এখানে আসার পর একটু নিচে চলে আসবে, দেখতে পাবে একদম পরিষ্কার করে লেখা আছে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026, যেখানে তোমরা কিন্তু দেখতে পাবে। আরেকটু নিচে চলে আসলে একদম বাম দিকে নিচের দিকে এখানে তোমরা একটা অপশন পেয়ে যাবে। কিসের অপশন পাবে, এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের পরিষ্কার করে লেখা থাকবে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 ফার্স্ট মেরিট লিস্ট, ঠিক আছে, ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের কিন্তু লেখা থাকবে। সেখানে তুমি যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমার কি হবে, সার্কেল সিলেক্ট করতে বলবে, কোন সার্কেলের তোমরা রেজাল্ট দেখতে চাইছো, ঠিক আছে, সেই সার্কেলটা তোমরা সিলেক্ট করে নেবে। সার্কেল সিলেক্ট করার পর তোমরা কিন্তু ডিভিশনও সিলেক্ট করতে হবে, তোমরা কোন ডিভিশনের রেজাল্ট ডাউনলোড করতে চাইছো সেটা তুমি সিলেক্ট করে নিলে ফার্স্ট। তারপর কিন্তু তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করবে, তোমরা কিন্তু ডাউনলোডটা একদম করে নেবে। এবং তোমরা অনেকগুলি একদম লিস্ট থাকবে, লিস্টের মধ্যে তোমরা কোন নামটা দেখবে, ঠিক আছে, তোমরা কি করে সার্চ করবে, তখন কিন্তু ওপরে কর্নারে একটা সার্চের অপশন থাকে, সেখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলে তোমার নামটা এসেছে কি না কি একদম 2 সেকেন্ডের মধ্যে তোমার নামটা চলে আসবে, যদি আসে, আর না থাকলে নো রেজাল্টস ফাউন্ড এরকম দেখিয়ে দেবে। তো অবশ্যই আমি কিন্তু যেদিন রেজাল্ট দেবে সেদিন কিন্তু তোমাদের ডিটেলসে দেখিয়ে দেবো, কারণ এই মুহূর্তে যেহেতু রেজাল্টটা আসেনি আমি ফুল প্রসেস ফাইনাল একদম তোমাদের দেখাতে পাচ্ছি না, ঠিক আছে। অবশ্যই তোমাদের সেদিন আমি দেখিয়ে দেবো যে এইভাবে 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 করে দেখে নাও, তাহলে তোমার কিন্তু একদম খুব নিখুঁতভাবে তুমি দেখতে পাবে তোমার নামটা এসেছে কি আসেনি। ওকে, তো অবশ্যই যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো চলো আজকে ভিডিও এটুকু, পরবর্তী আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান পোস্ট অফিস।